আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূরা বাকারার 95 নম্বর আয়াত থেকে নিয়ে 100 আয়াত পর্যন্ত সংক্ষেপে ইনশাআল্লাহ এর তাফসীর আমরা চেষ্টা করব। যাই হোক, আজকের আয়াতের সারমর্ম হলো এটা, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে একটা সম্প্রদায়, যেই সম্প্রদায়ের নাম হলো ইহুদি সম্প্রদায়, এই ইহুদি সম্প্রদায়ের কিছু ধারণা এবং বদ ধারণা, তাদের ধারণাকে রদ করেছেন এবং ফেরেশতাদের মর্যাদাকে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন। এই হলো আজকে এই 5টি আয়াতের সারাংশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يؤمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يؤمر والله بصير بما يعملون قل من كان عدوا لجبريل فإنه نزل على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। এখন আসি আমরা এর প্রথম বিষয়। ইহুদিরা যারা বলেছিল যে ওদের কিছু ধারণা ছিল, ওদের ধারণা কি? 1 নম্বর ধারণা হলো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ইহুদিরা বলতো, এখনো বলে, ইহুদিদের কথা হলো নাহনু আবনাউল্লাহ, আমরা হইল আল্লাহর সন্তান। এখানে সন্তান বলে একেবারে দৈহিক সন্তান না, মানে আমরা হইল আল্লাহ তাআলার সন্তান। সন্তান মানে সন্তানকে যেমনি আল্লাহ তাআলা কি করেন, করেন সুন্দরভাবে লালন পালন, একজন বাপ যেমনিভাবে করে এমনি করে। 1। 2 নম্বর ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহ তাআলা পৃথিবীর মুখে যত মানুষ আছে সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসেন। কয়টা দাবি রে ভাই? 2টা দাবি। 1 নম্বর নাহনু আবনাউল্লাহ, আমরা হইল কার সন্তান? আচ্ছা। 2 নম্বর হইল আল্লাহ সবচেয়ে বেশি আমাদেরকেই ভালোবাসেন, এটা দুনিয়ার দাবি। আরেকটা দাবি হইল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে, তাহলে এই জান্নাতের এই ফয়সালাটা আমাদের জন্যই করবে, অন্য কারো জন্য করবে না, শুধু আমরাই জান্নাতে যাব, আর কেউ জান্নাতে যাবে না। এই হলো তাদের দাবি 3টা। এক হলো দুনিয়ার দাবি 2টা, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউ, আর আখিরাতের দাবি হইল একমাত্র জান্নাতে কারাই যাবে? ওরাই যাবে। এটাদের দাবি। আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে তাদের এই দাবিকে খণ্ডন এইভাবে করছেন। দেখেন, আল্লাহ বলেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহ, হে রসুল আপনি বলুন, কুল বলুন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরা, যদি আখিরাত শুধুমাত্র ইনদাল্লাহি আল্লাহ তাআলা কাছে, খালিসাতান শুধু তাদের জন্যই বিশেষ পুরস্কারের জায়গা হয়, মানে ইহুদিদের জন্য বিশেষ পুরস্কারের জায়গা হয়ে থাকে যদি আখিরাত, মিন দুনিন নাস, মানুষ ছাড়া, মানুষ মানে ইহুদি ছাড়া অন্য যারা আছে সকল, ফাতামান্নাহুল মাউত ইন কুনতুম সাদিকিন, তাহলে আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলেন, এই তোমরা না সবচেয়ে বেশি আমার প্রিয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। তাহলে আল্লাহ বলেন ফাতামান্নাহুল মাউত, যদি সত্যবাদী হয় মৃত্যু কামনা করো।
95 আয়াতে আল্লাহ বলেন ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। ওয়ালাই ইয়াতামান্নাউহু, আল্লাহ বলেন এরা, আমি তো কইছি মৃত্যু কামনা করো, ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদা, এরা কখনোই মৃত্যু কামনা করবে না। কারা? ইহুদিরা। কেন করবে না? বিমা কদ্দামাত আইদিহিম, তাদের পূর্বের সেই সমস্ত কাজের কারণে। তারা যেই সমস্ত কাজ করেছে, কাজ করে আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আইব, এরকম বুকের ফাড়া তাদের মধ্যে কি নাই? বলেন, আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ তাআলা জালিমদের ব্যাপারে ভালো করে জানেন। কি বলেন? জানেন কি জানেন না রে ভাই? জালিম যারা, হেরা জানে, অন্তরের মধ্যে ভয়, হায় হায় কখন জানে কি হয়। ঠিক আল্লাহ তাআলা কে দুনিয়ার কেউ না জানলেও জালিমদের ব্যাপারে কে জানেন? আল্লাহ জানেন। এরপরে দেখেন 96 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াহ, এই শোনো তোমরা, ওয়ালা তাজিদান্নাহুম, তাদেরকে তোমরা পাবে। কি পাবে? আহরাসান নাসি আলা হায়াহ, মানুষদের থেকে, মানুষ মানে কাফের, এই কাফেরদের থেকে বেশি হায়াতের উপরে লালায়িত, কেউ মরতে চায় না। আল্লাহ বলেন আহরাসান নাসি আলা হায়াহ, মানুষকে আমি পেয়েছি তারা নিজেদের জানের উপরে, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াহ, হায়াতের উপরে তারা এত বেশি লালায়িত। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, মুশরিকদের থেকেও, ইয়াওয়াদ্দু আহাদুহুম, ইহুদিদের মাঝে কিছু আছে, লাউ ইউআম্মারু আলফা সানাতিন, তারা চায় আমাদের হায়াত যেন 1000 বছর হয়ে যায়। কত বছর হয়ে যায়? 1000 বছর। আল্লাহ বলেন যদি তারা 1000 বছর বাঁচেও, ওয়ামা হুয়া বিমুযাহযিহি মিনাল আযাবি আন ইউআম্মার, তাদের 1000 বছরের বাঁচা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। 1000 বছর বাঁচলেও খারাপ আমল থাকলে জান্নাতের সে যেতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা তারা যা করে সবগুলো দেখেন। এরপরে দেখেন, এরপরে 97 নম্বর আয়াত আল্লাহ বা কি বলেন? ফেরেশতাদের কথা বলবে। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল আপনি বলেন, মান কানা আদুওয়াল লিজিবরিল, যে ব্যক্তি বলে জিবরাইল আমার শত্রু, কি বলে? জিবরাইল আমার শত্রু, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ বলেন এই যে জিবরাইল যা কিছু আপনার উপরে নাজিল করে, এটা কি নিজ পক্ষ থেকে নাজিল করে না আল্লাহ নাজিল করায়? তাহলে জিবরাইল উপরে কথা বলা মানে হলো কার উপরে কথা বলা? আল্লাহর উপরে কথা বলা। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, জিবরাইল যা নাজিল করেন, জিবরাইল তো ইচ্ছা করলেও আসতে পারে না, আল্লাহ পাঠাইলে কি করে? আসতে পারেন। আল্লাহ বলেন মান কানা আদুওয়াল লিল্লাহ, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে, যে ব্যক্তি ফেরেশতাকে বলে ফেরেশতা আমার দুশমন, আল্লাহ বলেন সে শুধু ফেরেশতার দুশমন না, আদুওয়াল লিল্লাহ, আল্লাহর দুশমন। শুধু আল্লাহর দুশমন এমন না, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের দুশমন। শুধু তা না, ওয়া রুসুলিহি, সমস্ত রসুলদের দুশমন। আবার ওয়া জিবরিলা, জিবরাইলেরও দুশমন। ওয়া মিকালা, মিকাইলেরও দুশমন। ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, জেনে রাখো আল্লাহ তাআলা কাফেরদের বন্ধু নয়,
কাফেররা আল্লাহ তাআলার শত্রু। কাফেররা কি রে ভাই? আল্লাহ তাআলার শত্রু। তাইলে বলেন কাফেররা এই যে ফেরেশতাদের সাথে দুশমনি রাখা, এটা হলো আল্লাহর সাথে দুশমনি রাখা। উলামায়ে কেরাম যদি হক কথা বলেন তাদের সাথে দুশমনি রাখা, নবীর সাথে দুশমনি রাখা, নবীর সাথে দুশমনি রাখা হলে আল্লাহর সাথে দুশমনি রাখা। এই জন্য আমাদেরকে আল্লাহর সাথে আমাদেরকে বন্ধুত্ব কায়েম করতে হবে। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ তাআলা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই পূর্ণাঙ্গভাবে কোরআনুল কারীমকে মেনে, সুন্নাহকে মেনে, এটার বিধানকে নিজের জীবন, রাষ্ট্রীয় জীবন, বিশ্বব্যাপী এর যে আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।